আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 4-এর 11 পর্যন্ত করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তারপর 12 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। তো যেটা আমি আজকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। এবং যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডের প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে শুরু করছি 12 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। বারো নাম্বার কোশ্চেনটা কি দিয়েছে, যে দেখাতে হবে -7, 12, 19, 18, 15, -6, -11, 12 যে চারটে বিন্দু রয়েছে, এগুলোকে পরস্পর যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে যে কোনো কিছু সামান্তরিক ত্রিভুজ দেখানোর প্রমাণ করার আগে তাহলে আমাদেরকে আগে তাদের ধর্মগুলো সম্পর্কে জানতে হয়। তাহলে একটা সামান্তরিক যদি আমাকে প্রুফ করতেই হয়, তাহলে সামান্তরিক প্রুফ করতে গেলে আমাকে এখানে কি কি দেখাতে হবে, যে তার কি কি মেন তার ধর্ম। আচ্ছা, ধরি এটা একটা সামান্তরিক, সামান্তরিকটা হচ্ছে এ বি সি ডি। তাহলে সামান্তরিক হতে গেলে তার মেন ফার্স্ট ধর্মটা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হয়। মানে এ বি সমান সমান হচ্ছে এ বির উল্টো দিকের বাহু ডিসি, ঠিক আছে। আর হচ্ছে এ বি সমান্তরাল মানে প্যারালাল হচ্ছে ডিসি ফার্স্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে বিসি, বিসি সমান সমান হচ্ছে তার উল্টো দিকের বাহুর হচ্ছে কে ডিএ। আচ্ছা, অথবা এবং বিসি প্যারালাল হচ্ছে ডিএ। তাহলে এইটা হচ্ছে সামান্তরিক হওয়ার ধর্ম, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হয়। এবার হয়তো এটাও তোমরা ভাবতে পারো যে সামান্তরিক আর আয়তক্ষেত্র অনেকটা একরকম। আয়তক্ষেত্র কি হয়, আয়তক্ষেত্রও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরালই হয়। মানে আমি যদি এটারও ই এফ জি এইচ নাম দিয়ে, এটা আয়তক্ষেত্রের, ঠিক আছে, এরও কি হয়, এরও ইএফ সমান সমান জিএইচ হবে, মানে ইএফ সমান সমান জিএইচ হবে, এবং হচ্ছে এফ জি সমান সমান ইএইচ হবে। উল্টো উল্টো বাহুগুলো সমান, এফ জি সমান সমান ইএইচ হবে। তাহলে যদি আমি সামান্তরিকে শুধু এত অব্দি প্রমাণ করি যে এ বি সমান সমান ডিসি আর বিসি সমান সমান ডিএ, তাহলে এইটুকুতে প্রমাণ যথেষ্ট নয়। কারণ এইটা আয়তক্ষেত্রেরও হতে পারে, এটা আবার সামান্তরিকেরও হতে পারে। তাহলে যেটা সেম ধর্ম সেটা তো আমাকে প্রমাণ করতেই হবে, তার সঙ্গে আরেকটা এমন কিছু প্রমাণ করে দেখাতে হবে যেটা হচ্ছে এর আছে, যেটা হয়তো আয়তক্ষেত্রের আছে সামান্তরিকের নেই, অথবা সামান্তরিকের আছে আয়তক্ষেত্রের নেই। তবে গিয়ে আমি বোঝাতে পারবো যে এটা হ্যাঁ, এটা একমাত্র সামান্তরিকই, আয়তক্ষেত্র নয়। কারণ আমি যদি খালি এইটা প্রমাণ করে ফেলে রাখি তাহলে এটা একটা আয়তক্ষেত্র হতে পারবে। আচ্ছা, এবার কি আছে আয়তক্ষেত্রে, দেখো আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমকোণ, ঠিক আছে, প্রত্যেকটা কোণ 4টে কোণ। কিন্তু সামান্তরিকের হচ্ছে এটাই মেন পার্থক্য, এর কোনো কোণ সমকোণ নয়, কোনো কোণ সমকোণ নয়, সরি, এটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, কোনো কোণ সমকোণ নয়। তাহলে এখানে আমরা তাদের দেখানোর কি আছে, এবার আমরা এখানে তো কোণ তো সবকে দেখাতে পারবো না। এবার একটা কথা মাথায় রাখবে, যে যে সমস্ত চতুর্ভুজে, সেটা আয়তক্ষেত্র হোক বর্গক্ষেত্র হোক, যে যে চতুর্ভুজগুলোর প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাদের কর্ণের দৈর্ঘ্যগুলো অবশ্যই একে অপরের সঙ্গে সমান হয়। একটা চতুর্ভুজে তো দুখানা কর্ণ থাকে, তাহলে যেহেতু আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ হয়, তাহলে একমাত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রেরই কর্ণের দৈর্ঘ্যগুলো একে অপরের সঙ্গে সমান হয়। মানে একমাত্র এই যে এটা 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 একটা আয়তক্ষেত্র হলে এর কর্ণ কি ইজি কর্ণ, এইটা সমান সমান কি হবে এফ এইচ কর্ণ। কিন্তু যে যে চতুর্ভুজের কোণগুলো সমকোণ হয় না, তাদের কিন্তু কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান হয় না। তাহলে এটাই হচ্ছে মেন পার্থক্য সামান্তরিকের সঙ্গে আয়তক্ষেত্রের, যে খালি বিপরীত বাহুগুলো সমান না সমান্তরাল হওয়াটাই যথেষ্ট নয়, কি দেখাতে হবে, কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান নয়। কারণ এর তো সমকোণ নয়, কোনো কোণ সমকোণ নয়, তাহলে এর কর্ণগুলো সমান নয়, মানে এসি নট ইকুয়ালস টু বিডি হবে।
যেটা যদি আয়তক্ষেত্র হতো তাহলে কর্ণগুলো সমান হয়ে যেত। তাহলে এটা তো সামান্তরিক আছে, এরপরে হয়তো কোনো একটা অঙ্ক পাবে যেখানে আয়তক্ষেত্র প্রুফ করতে হবে, তো তখন আমরা এখানে কি করব, বিপদ বাহুর সমান দেখাবোই, তার সঙ্গে কর্ণটা সমান দেখাবো। বাট এটার ক্ষেত্রে আমরা কি দেখাবো, খালি বিপদ বাহু সমান দেখাবো এবং তার সঙ্গে কর্ণটা অসমান এটা দেখাবো। তাহলে মেন পার্থক্য কি, এর কর্ণ সমান এর কর্ণ সমান নয়। তাহলে বিপদ বাহু খালি সমান এটি প্রুফ করাটা যথেষ্ট হবে না। তাহলে শুরু করছি। তাহলে এটা আমি আগে মুছে নিই। আচ্ছা, সেম আরেকটা হয় রম্বস আর বর্গক্ষেত্রের ক্ষেত্রেও। এরপরেই মনে রম্বসের অঙ্ক আছে, আমি সেখানে বোঝাবো। রম্বসেরও কিন্তু 4টে বাহু সমান, বর্গক্ষেত্রেও 4টে বাহু সমান, কিন্তু মেন পার্থক্যটা কোথায়, ঠিক এটার মতন। রম্বসে কোনো কোণ সমকোণ নয়, তাই রম্বসের কর্ণগুলো সমান নয়, অথচ বর্গক্ষেত্রের কর্ণ সমান। ওটা হচ্ছে মেন পার্থক্য। আচ্ছা, যাই হোক। তাহলে এখন এই অঙ্কটার ক্ষেত্রে ধরি আমরা এবার এখানে ABCD 4টে বিন্দু বসাতে হবে। তাহলে আমি এখানে পরপর ABCD নাম দিতে ধরি, এটা A বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। চাইলে এখানে স্থানাঙ্কগুলো লিখে নিই। তাহলে এ হচ্ছে -7, 12। আচ্ছা, বি হচ্ছে 19, 18। ঠিক আছে, এখানে যেমন খুশি ধরে নেবে, কোনো অসুবিধা নেই, মানে পরপর, যেহেতু এখানে বিন্দুগুলো পরপর যাবে তাই পরপরই ধরবে এ বি সি ডি। আচ্ছা, সি হচ্ছে 15 - 6, আর ডি হচ্ছে -11, -12। ঠিক আছে, এবার কি করব, এবার এবি আর তার সঙ্গে সিডি সমান দেখাতে হবে, আর বিসির সঙ্গে এডি বা ডি এর সমান দেখাতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা এক এক করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই বার করে নিই। তাহলে ফার্স্টে এবি বাহুর দৈর্ঘ্য বার করি। এবি কোনটা, এটা এ এটা বি, তাহলে x1 এটা হচ্ছে x2, মানে -7 -19 হোল স্কোয়ার প্লাস, এটা একটুখানি সংখ্যাগুলো বড় বড় আছে। আচ্ছা, 12 -18 হোল স্কোয়ার একক। আচ্ছা, তাহলে এটা কত হবে, এটা ভেতরটা আসছে -26, -26 হোল স্কয়ার করলে কত হবে দেখবে, 676। আচ্ছা, এটা হচ্ছে -6, তাহলে -6 এর হোল স্কয়ার মানে কি, মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 × 36 প্লাস 36 একক, মানে হচ্ছে 6 × 2 = 12, 3 × 7 = 10, 11, 1, 6 × 1 = 7, 712 একক। এটা হচ্ছে এবি বাহুটা। এবার আমরা পরপর বার করি, এবার কি হচ্ছে বিসি বাহু। আচ্ছা, তাহলে বিসি বাহু বার করবো, তাহলে যখন আমাকে বি বিন্দুটাকে x1 y1 ধরতে হবে আর সি কে x2 y2 ধরতে হবে, যেটা আগে থেকে তাকে আমরা x1 y1 সাধারণত ধরে থাকি, বা তোমরা যদি উল্টো ধরো তাতেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটা x1, এটা x2, এটা y1, এটা y2, তাহলে এটা হচ্ছে 19 - 15 হোল স্কোয়ার যোগ 18। আচ্ছা, y1 তো 18 মাইনাস y2, যেহেতু y2 আগে থেকে -6 হয়ে আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে কি বলবে, +6 হোল স্কোয়ার একক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা কত হলো, এটা হবে হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, যোগ এইটা হচ্ছে 24 স্কোয়ার, এইটা হচ্ছে 576 একক, মানে হচ্ছে √6 × 2 = 12, 6 × 6 = 12, 2 হাতে 1, সাথে কাটা 9, 592 একক। এটা হচ্ছে এবি আর বিসি বেরিয়ে গেল। এবার বার করব হচ্ছে সিডি। আচ্ছা, সিডি বাহুর দৈর্ঘ্য বার করি। আচ্ছা, তাহলে সিডি বাহুর কি কি আছে পয়েন্ট গুলো, সিডি হচ্ছে এটা x1 15, এটা হচ্ছে x2 -11, y1 -6, y2 হচ্ছে -12। আচ্ছা, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে x1 হচ্ছে 15 মাইনাসে মাইনাসে +11 হোল স্কোয়ার যোগ y1 মানে হচ্ছে -6 মাইনাসে মাইনাসে +12 হোল স্কোয়ার, কারণ y2 তো মাইনাস বাড়তে মাইনাসে মাইনাসে +12 হয়ে গেছে। আচ্ছা, তো এর পাশে করি এটা, এখান থেকে এটা কত আসছে, ভেতরটা আসছে 26 স্কোয়ার, এটা আবার 676 যোগ এটা হচ্ছে 6 স্কোয়ার মানে +36, টোটাল করলে এটাও আসছে কত, 712 একক। দেখো এখনই দেখতে পাচ্ছ এ বি আর সি ডি একে অপরের সঙ্গে সমান বেরিয়ে গেল। এবার আমরা বার করি হচ্ছে ডিএ। ঠিক আছে, ডিএ বার করি। তাহলে ডি এর ক্ষেত্রে ডিটা হবে x1 y1 বিন্দু আর এটা হবে x2 y2 বিন্দু, তাহলে ডিটা কি -11 আর x1 আর x2 কি -7। আচ্ছা, এটা -12, y2 হচ্ছে +12। বেশ,
তাহলে এখানে লিখে ফেলি, তাহলে ডিটা হচ্ছে -11 মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -12 হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আসছে ভেতরে, এটা হচ্ছে 4 -4 স্কোয়ার মানে হয় 16, আর এটা হচ্ছে -24 স্কোয়ার মানে আবার সেই 24 স্কোয়ার মানে যা -24 হোল স্কোয়ার তাই, কারণ কি মাইনাসের হোল স্কোয়ার তো মাইনাসে মাইনাসে তো +1 হয়ে যায়, তাহলে এটা হবে +576। তাহলে এটাও যোগ করলে হয় √592। তাহলে দেখো যে উল্টো উল্টো বাহুগুলো দেখো একে অপরের সঙ্গে সমান হচ্ছে, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, সুতরাং এবি মানে যা তার উল্টো বাহু সিডি মানে সেম কত √712 একক। এবং এখানে তো সমান্তরালটা কি করে দেখাবো সেটা তো কোনো মানে এখানে উপায় নেই, সমানটা দেখালেই হবে। আর এটা হচ্ছে কি বিসি বাহু যা ডিএ বাহু সমান দৈর্ঘ্য, তাহলে বিপরীত বাহুগুলো হচ্ছে সমান করে মান। এবার যেটা বলছিলাম মেন পার্থক্য, তাহলে এত অবধি করলে এটা আয়তক্ষেত্র হতে পারে, কারণ এই ধর্মটা আয়তক্ষেত্র রয়েছে। এবার যেটা আয়তক্ষেত্রে নেই সেটা কি, কর্ণগুলো আয়তক্ষেত্র ক্ষেত্র সমান, এখানে হচ্ছে অসমান। তাহলে এখানে ফার্স্ট আমি বার করি হচ্ছে এসি কর্ণ, ঠিক আছে, এসি কর্ণ। আচ্ছা মানে হচ্ছে ফার্স্ট আমি কোনটা বার করবো, ফার্স্ট আমি এইটা বার করবো, এই এ আর সি কর্ণ, এসি বাহুর মধ্যে মানে অ্যাকচুয়ালি এসি কর্ণ মানে কি এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, এটাই তো হচ্ছে এসি কর্ণ। তাহলে এখানে এসি মানে হচ্ছে -7x1, x2 হচ্ছে 15, 12 হচ্ছে y1, -6টা হচ্ছে y2। আচ্ছা -7 -15 হোল স্কোয়ার, বেশ, আর একটা কি ছিল -7 -15 আর হচ্ছে 12 আর -6, তাহলে 12 আর মাইনাসে মাইনাসে +6, কারণ y2 -6 মাইনাসে মাইনাসে +y2 হয়ে যাবে, এত একক। তাহলে এখন এখান থেকে কি আসছে, এটা ভেতরটা হচ্ছে -22 হোল স্কোয়ার মানে 484 যোগ এটা হচ্ছে 18 স্কোয়ার বাবা মানে হচ্ছে 324, এগুলো হয় না স্কোয়ারগুলো মুখস্থ করে রাখবে একদম পুরো 25 অব্দি, তাহলে অঙ্ক করতে খুব সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে 8 মানে 10 7 থেকে 8 থেকে 8, 800 √808 একক হচ্ছে এসি কর্ণ। এবার আমি পার করি হচ্ছে বিডি কর্ণ, ঠিক আছে, হিসাব মতন তো এটা সমান আসবে না, তাও দেখিনি একবার মানটা বার করে। তাহলে বি বিন্দুটা হচ্ছে x1 y1 বিন্দু, বি কি আছে 19 18 -11 12। আচ্ছা তাহলে 19 18 মানে 19 মাইনাসে মাইনাসে +11 হোল স্কয়ার 18। আচ্ছা এটা কি -12 ছিল দেখি, হ্যাঁ -12 ছিল, তাহলে এটা হবে মাইনাসে মাইনাসে +12 হোল স্কয়ার একক। তাহলে এখন এখান থেকে কি আসছে, এটা হচ্ছে 30 এর হোল স্কয়ার মানে কি 900 যোগ এটাও হচ্ছে 900 30 এর হোল স্কয়ার মানে হচ্ছে টোটাল 1800 একক। তাহলে কর্ণ দেখলে হিসাব মতন বাহুগুলো কিন্তু সমান চলে এসছে, এক অপরের সঙ্গে সমান, কিন্তু কর্ণগুলো এক অপরের সঙ্গে সমান নয়। সুতরাং এসি কর্ণ নট ইকুয়ালস টু বিডি কর্ণ, বা তোমরা এটাকে ভাষায় লিখতে পারো যে এসি কর্ণ এবং বিডি কর্ণ এক অপরের সঙ্গে সমান নয়। সুতরাং এখান থেকে কি প্রমাণিত হলো, তাহলে বিপরীত বাহুগুলো সমান, কর্ণগুলো অসমান, তাহলে এ বি সি ডি বিন্দুগুলি সামান্তরিকের শীর্ষবিন্দু, ঠিক আছে, সামান্তরিকের শীর্ষবিন্দু, এটা প্রমাণিত হয়ে গেল। আচ্ছা এখানে লিখে নেবে যে প্রদত্ত, এই কথাটা লিখে নাও যে প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে এ বি, এখানে তোমরা চাইলে ওই স্থানাঙ্কগুলো উল্লেখ করতে পারো, যেহেতু আমি এখানে স্থানাঙ্কের এবিসিডি নাম দিয়ে দিয়েছিলাম তাই এখানে এবিসিডি গুলো লিখে দিলাম। প্রদত্ত এবিসিডি বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষবিন্দু। আচ্ছা তাহলে এটা হচ্ছে গিয়ে প্রমাণিত। তাহলে আমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে যে খালি যেগুলো কমন ধর্ম খালি ওগুলো অব্দি প্রুফ করলে চলবে না, আমাকে এমন একটা কিছু করে দেখাতে হবে যাতে যেটা পার্থক্য সৃষ্টি করে, সেটা হচ্ছে এইটা যে কর্ণগুলো সমান নয়। আচ্ছা তাহলে এবারে পরের কোশ্চেনটা করি, কি বলেছে এই দেখো
বললাম না একটা আয়তক্ষেত্রের কোশ্চেন আছে, এই বিন্দুগুলো একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। তাহলে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু হতে গেলে তাহলে এখানে কি করতে হবে, ফার্স্টে আমাকে বিপরীত বাহুগুলো সমান দেখাতে হবে, সমান আর সমান্তরাল। সমান্তরাল দেখানো তো এখানে কোনো জায়গা নেই, ওই সমানই দেখাবো। আর কি দেখাবো, কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান, কেন কি প্রত্যেকটা কোণ 90°। আচ্ছা আমি এখানে আগে কর্ণগুলোকে টেনে নিই। এটা একটা কর্ণ, সরি আরেকটা কর্ণ টেনে নিই। কি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রটার নাম দিয়ে দেবো হচ্ছে এবিসিডি আয়তক্ষেত্র। এর নাম দিলে কি করতে একটু সুবিধা হয়, ঠিক আছে, এবিসিডি আয়তক্ষেত্র নাম দিয়ে দেবো। বেশ, তাহলে এটার নাম দিই হচ্ছে এ বি সি, তোমরা তাহলে অন্য নাম দিতে পারো পি কিউ আর এস। আচ্ছা তাহলে ধরি এই ফার্স্ট পয়েন্টটা এই যেমন পরপর আছে, এটা বি, এইটা সি, এটা ডি। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কোণ তো 90°, কারণ এটাই হচ্ছে মেন বিশেষত্ব, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কি হয় প্রত্যেকটা কোণ 90° হয়, চারটে কোণই সমকোণ, যেগুলো অন্য চতুর্ভুজের ক্ষেত্রে হয় না, এই জন্য ওদের কর্ণগুলো সমান হয় না। তাহলে ফার্স্ট আমি এখানে কি দেখাবো, ফার্স্ট দেখাবো হচ্ছে এ বি সমান সমান সিডি, তারপর দেখাবো হচ্ছে বিসি সমান সমান ডিএ, বিপরীত বাহুগুলো সমান। তারপরে দেখাবো হচ্ছে কর্ণগুলো সমান, কারণ কি প্রত্যেকটা কোণ সমকোণ। তাহলে এসি সমান সমান বিডি, ঠিক আছে। তাহলে শুরু করি। তাহলে ফার্স্টে হচ্ছে এ বি, চারটে বাহু থেকে একদম বার করে নিই এ বি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা এটা এ এটা বি, তাহলে এটা হবে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে x1 মাইনাস x2 মানে 2 মাইনাস 8 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 4 এর হোল স্কোয়ার একক। আচ্ছা তাহলে এটা কত আসছে, এখান থেকে 2 মাইনাস 6 হোল স্কোয়ার মানে হচ্ছে 36 যোগ, ঠিক আছে, এটা হচ্ছে এটাও মাইনাস 6 হোল স্কোয়ার মানে এটাও 36 একক, মানে হচ্ছে √72 একক। আচ্ছা এরপরে বের করি হচ্ছে বিসি বাহু। তাহলে বিসি বাহুটা হচ্ছে কি বিসি, তার মানে এটা x1 y1 বিন্দু, এটা x2 y2 বিন্দু, যেহেতু বি সামনে আছে তাহলে এর x1 মানে কত 8 আর x2 মানে কত 5, 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার যোগ 4 মাইনাস 7 এর হোল স্কোয়ার একক। আচ্ছা তাহলে এইটা কত হবে, এইটা হচ্ছে ভেতরে 3 স্কোয়ার মানে 9 যোগ এটা আবার মাইনাস 3 স্কোয়ার সেটা আবার হয় 9, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে √18 একক। বেশ, এবার বার করি হচ্ছে সিডি বাহু। সিডি বাহু তাহলে সি হচ্ছে x1 y1, এটা x2 y2, তাহলে এখানে x1 মানে কি 5, x2 মানে হচ্ছে মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস 1 এর হোল স্কোয়ার যোগ 7 মাইনাস 1 এর হোল স্কোয়ার একক। আচ্ছা তাহলে এইটা কত হবে, এইটা হচ্ছে 6 স্কোয়ার মানে 36 যোগ এটাও 6 স্কোয়ার মানে 36 একক। দেখো অলরেডি দেখো এ বি আর সিডি দেখো সেম বেরিয়ে গেছে √72 একক করে। এবার বার করি হচ্ছে ডিএ। আচ্ছা আচ্ছা এখানে স্থানাঙ্কগুলো লেখা হয়নি, তোমরা চাইলেই ছবিটাতে স্থানাঙ্কগুলো লিখে নিতে পারো। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, আচ্ছা আমি লিখেই দিই, এটা হচ্ছে 2, -2, এটা হচ্ছে 8, 4, এটা হচ্ছে 5, 7, এইটা হচ্ছে -1, 1। আচ্ছা তাহলে এবার হচ্ছে এ ডি সরি ডিএ, ডিএ তার মানে এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে এটা -1 1 আর 2 -2। আচ্ছা তাহলে -1 1 আর 2 -2 তার মানে -1 -2 এর হোল স্কোয়ার যোগ 1 মাইনাসে মাইনাসে +2 এর হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আসলে, এটা হবে 9 মানে 3 এর স্কোয়ার 9, এটা 3 এর স্কোয়ার হচ্ছে যোগ 9 মানে হচ্ছে এটা √18 একক। তাহলে অলরেডি এ বি আর সিডি বেরিয়ে গেছিল, এখন দেখো বিসি আর ডিও বেরিয়ে গেল। তাহলে সুতরাং এ বি সমান সমান সিডি সমান সমান কত √72 একক,
এই একজোড়া বিপদবাহু সমান্তরাল পেয়ে সমান আর সমান্তরাল পেয়ে গেলাম, এবং এর পরেরটাও পেয়ে যাব যে বিসি সমান সমান ডিএ সমান সমান এটাও হচ্ছে √18 একক। ঠিক আছে, তার মানে এখানে আমি কি পাচ্ছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল পাশে লিখে দিতে পারো। আচ্ছা, আগেরটা তো লিখে নেবে, আগের কোশ্চেনটা যেটা সামান্তরিকে ছিল, যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটা এখান থেকে প্রুফ হলো। ঠিক আছে, এরপরে কি প্রুফ করা বাকি আছে, এটা তো সামান্তরিকের ক্ষেত্রেও হয়। এবার যেটা সামান্তরিকে নেই, এখানে আছে কি কর্ণ, এর কর্ণগুলো সমান। ফার্স্ট হচ্ছে এসি কর্ণের মান বার করব, তারপর বিডি কর্ণের মান বার করব, তারপর দেখাবো এসি সমান সমান বিডি। তাহলে এবার ফার্স্টে বার করি হচ্ছে এসি। আচ্ছা, তাহলে আমাকে তাহলে এ আর সি বিন্দুগুলো স্থানাঙ্ক দেখে নিই। এ হচ্ছে 2 - 2 আর সি হচ্ছে 5 7। আচ্ছা, তো 2 - 2 আর 5 7, তো 2 - 5 এর হোল স্কোয়ার -2 - 7 এর হোল স্কোয়ার একক। তাহলে এখান থেকে এটা কি আসছে, 3 এর স্কোয়ার মানে হচ্ছে -3 এর স্কোয়ার মানে 9, এটা হচ্ছে -9 এর স্কোয়ার মানে হচ্ছে 81 একক, মানে হচ্ছে √90 একক। এবার বার করি হচ্ছে বিডি কর্ণ। আচ্ছা, তাহলে বিডি কর্ণের বিন্দুগুলো কি কি আছে, বি আর ডি বিন্দুগুলো, বি হচ্ছে 8 4 - 1 1, 8 আর 4, তাহলে 8 আর -1 -1 দিলে হবে +1 হোল স্কোয়ার যোগ 4 -1 এর হোল স্কোয়ার একক। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে 9 স্কোয়ার মানে 81 যোগ 3 স্কোয়ার 9 একক, এটাও আসছে √90 একক, দেখো সেম আসছে। তাহলে কর্ণগুলো সমান পেয়ে গেলাম, সুতরাং এসি কর্ণ সমান সমান বিডি কর্ণ পেয়ে গেলাম। কেন পেলাম, কেন, কারণ এটা আয়তক্ষেত্র বলে, আর আয়তক্ষেত্র সবথেকে বড় কথা কি, প্রত্যেকটা কোণ সমকোণ, সেই জন্য পেলাম। তাহলে সুতরাং আমি এখান থেকে কি পেলাম, তাহলে প্রদত্ত বিন্দুগুলি, প্রদত্ত এ বি সি ডি বিন্দুগুলি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। প্রমাণিত। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে। তাহলে এমন কিছু প্রমাণ করার চেষ্টা করবে যেটা হয়তো দুটোরই আছে, বাট যেটা নেই সেটা দেখাতে পারলেই বোঝা যাবে যে এর আছে এই নেই, মানে এটা আয়তক্ষেত্রে, মানে যেমন এর কর্ণ সমান, তো এটা আয়তক্ষেত্রে, যেমন কর্ণ সমান নয় তাই ওটা সামান্তরিকী। তো এরকম প্রুফটাই আমাদেরকে মেনলি করতে হবে। এবার পরে কোশ্চেনটা দেখি। আচ্ছা, দেখো কি বলেছে, এখানে দেখাতে বলেছে বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটা রম্বস উৎপন্ন হয়। তাহলে ঠিক আমি একটু আগে বলছিলাম যে আয়তক্ষেত্রের সঙ্গে যেমন সামান্তরিকের একটা মানে একটা সামঞ্জস্য রয়েছে, কি যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল, কিন্তু কর্ণগুলো অসমান সামান্তরিকের ক্ষেত্রে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমান। ঠিক তেমনি রম্বসের সঙ্গে বর্গক্ষেত্র রয়েছে, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর হচ্ছে 4টে বাহু একে অপরের সঙ্গে সমান, কিন্তু যেহেতু এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই এদের কর্ণগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান, যেটা কিন্তু রম্বসের ক্ষেত্রে হয় না, ওটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এর 4টে বাহু একে অপরের সঙ্গে সমান এবং এর কর্ণগুলোও সমান, কেন, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বলে। কিন্তু একটা রম্বসে কি হয়, রম্বসের হচ্ছে যে 4টে বাহু তো একে অপরের সঙ্গে, রম্বসে কি হয়, রম্বসের হচ্ছে 4টে বাহু একে অপরের সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু দেখো কোনো কোণ সমকোণ নয়, ফলে এদের কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান হয় না। তাহলে আমি কি বলেছিলাম, যে চতুর্ভুজের কোণগুলো প্রত্যেকটা সমকোণ হয়, সেই চতুর্ভুজের কর্ণগুলো একে অপরের সঙ্গে সমান হবেই, কিন্তু যে চতুর্ভুজের কোণগুলো সমকোণ হয় না, তার কর্ণগুলো একে অপরের সঙ্গে সমানও হয় না।
যেমন হচ্ছে এই রম্বসটা, আমি যদি এই রম্বসটাকে PQRS এই রম্বস নাম দিই, তাহলে এই রম্বসে কিন্তু চারটে বাহু সমান হবে। মানে এর কি হবে, এর PQ সমান সমান QR সমান সমান RS সমান সমান SP, যেটা এই বর্গক্ষেত্রটা হবে। এরও যদি আমি ABCD নাম দিই, এরও কিন্তু চারটে বাহু সমান, মানে হচ্ছে AB সমান সমান BC সমান সমান CD সমান সমান DA। বাট এত অব্দি দেখালে তো এটা আমার বর্গক্ষেত্রই মনে হবে, এটা তো আর রম্বস লাগবে না। রম্বসে আমাকে কি দেখাতে হবে এক্সট্রা, কর্ণগুলো সমান না, মানে এর PR নট ইকুয়ালস টু QS, মানে PR কর্ণ সমান নয় QS এর সঙ্গে, যেটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান AC সমান সমান BD কর্ণ। তাহলে এইটা আমাকে মেন পার্থক্য দেখাতে হবে, ঠিক আগের অঙ্কগুলোর মতন। তাহলে শুরু করি। আচ্ছা, এটা আমি আগে একটু মুছে নিই, তাহলে বর্গক্ষেত্র তো এখানে কোনো কাজ নেই, রম্বসটা লাগবে। আচ্ছা, তাহলে ফার্স্টে এখানে ধরি এটা A বিন্দু, ধরে নাও B বিন্দু যেমন আছে পরপর C, এটা D, ও সরি ABCD না, PQRS তো, সরি সরি সরি। তাহলে এটা হচ্ছে ধরো নাও P বিন্দু, এটা Q বিন্দু, এটা R বিন্দু, এটা S বিন্দু। তাহলে ফার্স্ট আমি PQ বাহুর দৈর্ঘ্য বার করি। PQ কি আছে, এটা x1 y1, এটা x2 y2। তাহলে x1 মানে কি 2 মাইনাস 5 হোল স্কোয়ার যোগ x2 কত, সরি y1 কত 5 মাইনাস 9 হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আসছে, এটা আসছে মাইনাস 3 স্কোয়ার মানে হচ্ছে 9 যোগ মাইনাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে হচ্ছে √25 মানে 5 একক। আচ্ছা, তাহলে এবার আসছি হচ্ছে QR বাহু। QR বাহুতে তখন তাহলে এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস 12 হোল স্কোয়ার একক। তাহলে এটা কত আছে, মাইনাস 4 হোল স্কোয়ার মানে 16 যোগ মাইনাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, এটাও হচ্ছে ভেতরে √25 একক, মানে হচ্ছে এটা হচ্ছে 5 একক। আচ্ছা, এখানে এককই লিখি, কমা কমা দিয়ে বোঝা যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে গিয়ে 5 একক, ঠিক আছে। এরপরে নেক্সট হচ্ছে RS বাহু। RS RS হচ্ছে x1 মাইনাস x2 9 মাইনাস 6 এর হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 8 এর হোল স্কোয়ার একক। তাহলে এইটা হচ্ছে 9 মাইনাস হোল স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার মানে 9 যোগ 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16 একক, মানে এটাও √25, আর আমি ভাঙিয়ে দিলাম না, এটাও হচ্ছে 5 একক। আচ্ছা, এবার বার করি হচ্ছে SP বাহু। SP বাহুটাও হচ্ছে দেখো ওরকমই আসবে, S হচ্ছে এটা x1 y1, এটা x2 y2, তার মানে 6 মাইনাস 2 এর হোল স্কোয়ার যোগ 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার একক। তাহলে এটাও হচ্ছে 4 এর স্কোয়ার মানে কি 16 যোগ 3 এর স্কোয়ার মানে 9, এটাও হচ্ছে দেখো প্রত্যেকটা আসছে 5 একক করে। তাহলে চারটে বাহু সমান পেয়ে গেলাম, তাহলে প্রত্যেকটা 5 একক করে। তাহলে এখানে লিখে নেওয়া হচ্ছে সুতরাং PQ equals to QR equals to RS equals to SP, চারটে বাহুর দৈর্ঘ্য সমান 5 একক করে। তাহলে এখানে লিখা হচ্ছে সুতরাং চারটি বাহুর দৈর্ঘ্য সমান। এবার এটা তো হচ্ছে যেটা সিমিলারিটি রয়েছে বর্গক্ষেত্রের সঙ্গে রম্বসের। এবার দেখাবো হচ্ছে কোনটা সিমিলারিটি নেই, কর্ণগুলো। তাহলে একবার আমি বার করব হচ্ছে PS কর্ণ, তাই তো, আর একবার বার করব হচ্ছে QR কর্ণ, না সরি PR কর্ণ আর QS কর্ণ, সরি PR। তাহলে একবার বার করব হচ্ছে PR কর্ণ, আর আরেকটা হবে হচ্ছে QS কর্ণ, ঠিক আছে। তাহলে এবার PR এর বিন্দুগুলো স্থানাঙ্ক কি, P হচ্ছে 2 5, R হচ্ছে 9 12, তাহলে 2 মাইনাস 9 এর হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 12 হোল স্কোয়ার। এটা যেহেতু রম্বস তাহলে এর কর্ণগুলো কিন্তু সমান আসবে না। তাহলে এটা হচ্ছে মাইনাস 7 স্কোয়ার মানে 49
যোগ এটাও হচ্ছে -7 স্কয়ার মানে 49, মানে হচ্ছে √98 একক। এবার বার করি হচ্ছে কিউএস কর্ণ। আচ্ছা, কিউ আর এস বিন্দু কি? কিউ বিন্দুটা হচ্ছে 5, 9 আর এস হচ্ছে 6, 8। তাহলে 5 - 6 হোল স্কয়ার 9 - 8 হোল স্কয়ার একক। এইটা হচ্ছে √1 যোগ 1 √2 একক। দেখো যেমন আমরা ভেবেছিলাম কর্ণগুলো কিন্তু সমান আসেনি, সুতরাং পি আর কর্ণ নট ইকুয়ালস টু কিউএস কর্ণ সমান নয়। তার মানে এটা চারটে বাহুর দৈর্ঘ্য সমান হলেও কর্ণ সমান নয়, সুতরাং এটা একটা রম্বস। সুতরাং প্রদত্ত পি কিউ আর এস বিন্দুগুলি একটি রম্বসের শীর্ষবিন্দু। প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলে যে কি করে রম্বস, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সামুদ্রিক এগুলোকে প্রুফ করতে হয়। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তাহলে হয়তো তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে, এবং তারপরেও যদি কিছু থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এই ভিডিওতে আমি এত অবধি পড়াচ্ছি, তাহলে এই পরের ভিডিওতে আমি পরের থেকে কন্টিনিউ করবো। তাহলে তোমার সঙ্গে দেখাবে আমার পরের ভিডিওতে। তাহলে তোমার জন্য বাই।